ভাই রেজাল্ট তো বেরিয়ে গেল। কি না, কারণ আমি তো সেভাবে কোনো কাজ বাজ করি না। বাবা আমাকে টাকা দেবে তারপর তো আমি কাজ বাজ করতে পারবো, কিন্তু আমার যা বাবার পরিস্থিতি, বাবা মনে হয় না করতে পারবো। দেখা যাক, বাড়ি থেকে বাবাকে একবার বলি, তারপর বাবা কি বলে সেটা জানাক। হ্যাঁ দেখ, যেটা ভালো মনে হয় সেটা কর, আর ভাবনা চিন্তা করে দেখিস এটা, কারণ এটা তো তোর লাইফের একটা ব্যাপার। একদম 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 ঠিক আছে, চল বাড়িতে যাই। হ্যাঁ, তোরা ভালো থাকিস, হ্যাঁ কালকে তাহলে একদম, দেখা হবে। হ্যাঁ কালকে ঠিক আছে। দেখা হবে, চ। ঠিক আছে। ফাইনালি আজকে স্কুলটা শেষ হয়ে গেছে। এটার তো একটা কষ্ট আছে, কিন্তু ভাই আমি ভাবছিলাম যে কবে কলেজে যাব, ফাইনালি এবার থেকে কলেজে যেতে পারবো। হ্যাঁ, তোরা কবে ফর্ম ফিল আপ করবি রে? এই তো করাবো। একসঙ্গেই করবো, হ্যাঁ এই একসঙ্গে। কোন কলেজে ভর্তি হওয়ার ইচ্ছা আছে তোদের? আশেপাশে সবকটাতেই তুলবো, যেটা চান্স হবে তিনজন একসঙ্গে যে কলেজে চান্স পাবো সেটাই করবো, ঠিক আছে? চল 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 চলো, খুব এক্সাইট কলেজের জন্য, যে কতগুলো ড্রেস কিনবো আমি। আমিও জিন্সের প্যান্ট কিনতে হবে। তুই জিন্স পরে কলেজে যাবি? হ্যাঁ, চুড়িদারের জিন্স, সালোয়ার কামিজ। আরে খোকা, তুই চলে এসছিস? হ্যাঁ বাবা, এসছি, অনেকক্ষণ হয়ে গেছে। হ্যাঁ, তোর তো স্কুল তো শেষ হয়ে গেছে। হ্যাঁ বাবা। তাহলে আমার তো আর সেরকম অবস্থা নেই যে তোকে পড়ানোর ক্ষমতা। আজকের প্রথম দিন কাজের, দেখি কেমন কাজ করতে পারি। বাবা, বাবা। হ্যাঁ হ্যাঁ বাবা, এই যে এর মধ্যে তোর হচ্ছে টিফিন আছে, আর ভ্যানটা সাবধানে চালাস, আর টাকা পয়সাগুলো এর মধ্যে রাখিস। ঠিক আছে বাবা। সাবধানে চালাস, হ্যাঁ বাবা। ঠিক আছে দেখে বাবা। শুনে রাস্তা তুমি রাখ। ওকে আশীর্বাদ করো। হ্যাঁ বাবা, দুগ্গা দুগ্গা। আসলাম বাবা। হ্যাঁ বাবা, আস। কি গরম ভাই, দেখেছিস বাবু, প্রতিদিন এখানে ভ্যান আর টোটোগুলো দাঁড়িয়ে থাকে। আজকে প্রথম দিন কলেজ, কোথায় একটু তাড়াতাড়ি যাবো, একটাও ভ্যান আর টোটো নেই। উফ, তাড়াতাড়ি যেতে হবে ভাই। তাড়াতাড়ি যাই বাবার স্ট্যান্ডে, না হলে লাইন অনেক পিছনে পড়ে যাব, কারণ স্ট্যান্ডে লাইন দিয়ে প্যাসেঞ্জার ছাড়া হবে না। আর যদি রাস্তা যেতে যেতে কাউকে পেয়ে যায় তাহলে তো খুব ভালো।
কষ্ট, বাবা যে কি করে ভ্যান চালাতো আজকে বুঝতে পারছি। ভাই ওই সামনে একটা ভ্যান আসছে, চল তো দেখি গিয়ে। চ চ, যাবে আদেও সেটাই ভাব। হ্যাঁ জিজ্ঞেস তো করে দেখি। চ চ। ওই যে দুজন দাঁড়িয়ে রয়েছে। এ ভাই দাঁড়া দাঁড়া দাঁড়া, ওটা রাহুলের মতন না দেখতে? আরে রাহুলের মতন কি, ওটা তো রাহুলই। চল তো ভাই, ভ্যান চালাচ্ছে। সৈকত আর পাবো না? হ্যাঁ হ্যাঁ আসছি, দাঁড়া। কি রে রাহুল, হঠাৎ ভ্যান চালাচ্ছিস? আর কি করবো, তোকে তো বললাম আমাদের পরিবার। কোথায় যাচ্ছিস তোরা? আরে কলেজে তো আজকে প্রথম দিন। আরে চল, তোদেরকে আমি ছেড়ে দেবো প্রথমে কলেজে। আরে ওঠ তাড়াতাড়ি ওঠ তাড়াতাড়ি ওঠ। তারপরে বল, কোন কলেজে ভর্তি হয়েছিস? আরে আমাদের স্কুলটা আছে না, হ্যাঁ। স্কুলের পরে যে কলেজটা, ও। ওই কলেজে ভর্তি হয়েছি। বেকার এই গরমের মধ্যে বেশি দূরে আর গেলাম না, বুঝলি? ও, আচ্ছা ঠিক আছে, চল দিয়ে আসি আমি। আরে বল, প্রথম দিন কলেজ, সেই ভাই ভয়ও লাগছে। রাহুল, একটা কথা ভেবে জানিস তো, খুব খারাপ লাগছে। কি বল? তুই এলি আমাদের ব্যাচের সব থেকে ভালো স্টুডেন্ট, এত ভালো ভালো নাম্বার তোর। আর কি হবে, কপালে যেটা সেটা তো করতেই হবে না। সত্যি কথা, ভেবেও অবাক হচ্ছে যে তুই কোনদিন ভ্যান চালাবি। আরে মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি, যতই পড়াশোনা করি কাজ তো করতে হবে, সংসারে হাল তো ধরতেই হবে। রাহুল, তাও তুই একবার কলেজে ভর্তি হতে পারতি ভাই। আর 2 বছর পড়াশোনা করলে তুই কিন্তু একটা ভালো চাকরি পেতি, আর চাকরি পাওয়ার পর তোর জীবনটা আরো সুন্দর হয়ে যেত। আর সেরকম হলে তুই বল না, কাউকে আমরা বলছি, তুই যদি না বলতে পারিস। আরে না না, বাবার পরিস্থিতি খুব খারাপ। বাবার জানিস তো অ্যাক্সিডেন্ট হয়েছিল, পা ভাঙা। তো এরপরে এখন যদি বাবাকে যে এই অবস্থায় যদি ভ্যান চালাতে দিই, তাহলে বাবার পরিস্থিতি কী হয় বুঝতে পারছিস। 2 বছর এখন কলেজ, বুঝতে পারছিস তো। এটাই ঠিক ডিসিশন রে। চল তোদের দিয়ে আসি, বেশি বক বক করে লাভ নেই। সামনে ঠিক আছে ভাই, আমি আর কলেজের সামনে যাব না, ঠিক আছে? কারণ ওখানে গেলে মন খারাপ করবে, বুঝতেই তো পারছিস। তোরা তাহলে যা। হ্যাঁ, এনে তোর ভাড়াটা। ভাই আমার ভাড়াটাও দিয়ে দিস তো পারলে। এনে তোর ভাড়াটা। কি টাকা দিচ্ছিস কেন তুই আমাকে? আরে ভাড়া নিবি না? হেট, রাখ টাকা রাখ। তোর সাথে কি টাকার সম্পর্ক? তোর সাথে আরে পাগল। এত বছরের বন্ধুত্বের সম্পর্ক, বন্ধু হওয়ার সম্পর্ক কেন টাকার সম্পর্ক আগে? আরে ঠিক আছে, তুই রাখ না, এখন কোনো অসুবিধা নেই। আরে না, তোরা যা কলেজে প্রথম দিন ভালো করে মন দিয়ে পড়াশোনাটা কর। আমার দ্বারা তোর পড়াশোনাটা হলো না, এই ভ্যান চালিয়ে সারা জীবন খেতে হবে। তো তোরা যা ভালো করে পড়াশোনাটা কর। মন খারাপ করিস না ভাই, ভালো থাকিস। হ্যাঁ আসলাম। ঠিক আছে, দেখা হবে আবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম একদম। যাই, স্ট্যান্ডে যাই এবার। এ কলেজে তো পিকনিক, আর বললেও তো যে বাইরের বন্ধু বান্ধব অ্যালাউ রয়েছে। হ্যাঁ তা রাহুলকে কিন্তু বলতেই হবে, আর রাহুলকেও নিয়ে যেতে হবে। ঠিক আছে, তাহলে একটা ফোন করে দেখ। কিন্তু ভাই আমি একটা কথা ভাবছিলাম, বল। রাহুলের এখন যা পরিস্থিতি, আর ওর কাছে তো সেরকম ভালো জামা প্যান্টও নেই, তাও কি পরে যাবে? এক কাজ কর না, তুই আমি কিছু কিছু করে দিয়ে চল না ওর জন্য কিছু ভালো কিছু কিনে দিই। হ্যাঁ, আর আর ওর পিকনিকের খরচাটাও আমরা দিয়ে দেবো। হ্যাঁ তাহলে সেটাই চল, ভালো ওর হবে। জন্য চল, জামা আর আজকে প্যান্টটা গিয়ে কিনে কিনে নিয়ে নিয়ে আসি। আসি, চল। উফ, এ বাবু, হ্যাঁ তাহলে জামা প্যান্টটা তো ভালো মতন কেনা হয়ে গেল। হ্যাঁ একটা কাজ কর, তুই রাহুলকে ফোন কর। বলছিস? ফোন করে বলবি না জামা প্যান্ট কিনেছি, বল না এখানে আসতে, তাহলে ওকে দিলেও মনটাও খুশি হয়ে হ্যাঁ, যায়। সারপ্রাইজটা সারপ্রাইজ থাকুক। হ্যাঁ হ্যাঁ, ফোন কর। যদি বলে কি দরকার, বলবি এমনি দরকার, আয়। আগে জিজ্ঞেস কর কোথায় আছে। কে ফোন করলো আবার? ও বাবু। হ্যালো। হ্যাঁ বল। হ্যাঁ ভাই রাহুল, কোথায় আছিস? হ্যাঁ, এই তো স্ট্যান্ডেই আছি। ও বলছি একটু দরকার ছিল, একটু আসলে ভালো হতো। দেখা করতে হবে। কোথায়? হ্যাঁ, আরে আমরা যেখানে বসি না।
ও যেখানে আমরা আড্ডা মারি? বিকেলে আড্ডা মারি যেখানটায়, ওখানটায়। হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, দাঁড়া 5 মিনিট, 5-10 মিনিট দাঁড়া, আমি আসছি। তাড়াতাড়ি। কি বললো? আসুক, আর আসার পরে ওকে এটা দেবো। হ্যাঁ, আর ওকে এটাও বলবো যে এই সময় এই তারিখে চলে আসতে। ঠিক আছে, দেখ। হ্যাঁ, আসুক আগে। তো দেখ, কাস্টমারও নেই, কোনো লাইনও নেই, এখন যদি কোনো কাস্টমার চলে আসে তখন কী হবে? যাই দেখা করে, তাদের করে যাই, তাদের করে চলে আসি। কটা বাজে দেখ না, প্রায় তো অনেক ভালোই বেজে গেছে। এই তো চলে এসছে। কিরে আয়, ছাবাটা হয়েছ? হ্যাঁ ছায়া দিকে দিকে এদিকে আয়। কি বল, ডাকলি হঠাৎ? বাপরে বাপ, কি গরম পড়েছে রে। চল গরম। বল, ডেকেছিস হঠাৎ? বল, একটা কারণে ডেকেছি। কি কারণ? কারণটা হলো আমাদের কলেজ দিয়ে পিকনিক রেখেছে, হ্যাঁ। আর সেখানে বাইরের বন্ধু অ্যালাউ রয়েছে। আর আমাদের বাইরের বন্ধু আর বন্ধু বন্ধু বলতে একমাত্র তুই, তাই আমরা চাই যাতে তুই আমাদের সাথে যাস। এই আমার পরিস্থিতি যে আমি তো পিকনিকের মধ্যে দেখ যাবো ভাই, না। কোনো কথা শুনতে চাই না, আমরা তোর চাই টেনশন তুই করতে হবে যাস। না, টাকা পয়সা নিয়ে তোর কোনো চাপ নেই, আমরা আছি তো, ঠিক আছে? আরে না, কলেজে এই, কাউকে চিনি না। তুই ওটা দে, হ্যাঁ, হ্যাঁ, তোর হ্যাঁ, কাউকে হ্যাঁ। চিনতে হবে না, আমাদের আরে সাথে নে, চিনিস, আমাদের ধর, চিনিস তো। এইটা আর এটা পরে- এটা পরে যাবি। এটা পরে ঠিক আমাদের সাথে যেন যাওয়া চাই। কবে? পরশুদিন, পরশুদিন, রবিবার। হ্যাঁ। ঠিক আছে, বাবাকে আর বলি। এইটা ভালো করে পরে সেজে গুজে ভালো মতন করে আসবি, যেন একদম পুরো ফিটফাট। ঠিক আছে বন্ধু? ঠিক আছে। তাহলে চল আজকে যা, তাহলে আসতে হবে যাচ্ছি। কিন্তু। রবিবার সকাল 7টার সময় দেখা হচ্ছে, ফোন করতে না 7:30টার হয়। মধ্যে কিন্তু বাস ছাড়বে। ঠিক আছে? ফোন যেন না করতে হয়। চল চল। এত বছর পর বন্ধুদের সাথে আবার পিকনিকে যাব। যাই গিয়ে স্ট্যান্ডটাই আর একবার বসি। ও হ্যাঁ, আসলাম আমি। আরে এত সকাল সকাল তুই কোথায় যাচ্ছিস? এই ভালো জামা প্যান্ট পরে তুই স্টেশনে যাবি না ভ্যান নিয়ে? আসলে বাবা, বন্ধুরা কলেজের পিকনিকে রয়েছে তো, তার জন্য আজকে আমাকে যেতে বলেছে, তাই পিকনিকে যাচ্ছে ওদের সাথে। ও আচ্ছা, তাহলে বাবা সাবধানে যা, ঠিক আছে দেখে বাবা। শুনে যাবি। আসছি বা। আচ্ছা বাবা। কলেজ থেকে পিকনিকটা করে কিন্তু খুব ভালো করেছি হ্যাঁ, বল। অনেক ভালো করেছি, আমরা একটু ঘুরতেও পারছি। চল আমার, চল কটা ভিডিও বানাই। হ্যাঁ হ্যাঁ, চল কটা ভিডিও আর করে ছবিও তুলি। চল সেলফি নিয়ে আগে। আয় এই পাশে আয়। আমার মুখটা কেন দেখা আসছে রে। এই বাবা, সৈকত সঙ্গে ছেলেটা কে? সৈকত, দেখেছিস তো রাহুল কিন্তু আজ সেই লাগছে ভাই। আরে ভালো লাগবে না, দেখতে হবে আমাদের বন্ধু। আরে তোরাই তো চয়েস করে কিনে দিয়েছিস। ঠিক আছে, সেই আরে সেই লাগছে ভাই, আজকে সেই। হ্যাঁ, কে ছেলেটা? আমাদের কলেজে পড়ে তো মনে হয় না। না, চিনিও না কিন্তু। হয়তো নতুন ভর্তি হয়েছে। বাবুকে ডাকি বল। সেই লাগে। আর আর thank- প্রথমবার তোকে এই ড্রেসে দেখছি না, আরো ভালো লাগছে। আর থ্যাংক ইউ, তোদের জন্য আজকে এই পিকনিকে আসতে পারলাম। আরে তা কটা বন্ধু তো photo বন্ধুর তুলি জন্যই চ। করবে। হ্যাঁ হ্যাঁ, ফোন বার কর, আমার ফোনে ক্যামেরা। এ বাবু, তোর মনে হয় শোনাই ডাকছে, যাকে শুনে আয়। এবার তোরা দাঁড়া, আমি হ্যাঁ, যা যা যা। কি করতে ডাকছে আবার কে জানে। কলেজের মেয়েদের সাথে বিশাল কথা বলে তো। হ্যাঁ, হ্যাঁ বল, ডাকছিলিস? হ্যাঁ, তোদের সঙ্গে ওই যে সাদা টি শার্ট পরে যে ছেলেটা দাঁড়িয়ে আছে, কে রে? আমাদের কলেজে তো পড়ে মনে হয় না। আরে ওটা তো রাহুল, আমাদের স্কুল ফ্রেন্ড। ও আজকে নিয়ে আসলাম আমাদের সাথে, বেচারা। তা তোর নতুন ফ্রেন্ড কই, আমাদের সাথে পরিচয় করাবি না? হ্যাঁ অবশ্যই, তা আয় না। চল চল। এই রাহুল, ওরা তো এদিকে যাচ্ছে, কি হবে রে? কেন কি জানি। তো এই হচ্ছে রাহুল, হাই। আর এরা হচ্ছে আমাদের ফ্রেন্ড। ভালো আছো? হাই, আমি রাহুল। হাই, আমি সোনাই। ভালো আছো? হাই, আমি কোয়েল। আমি রাহুল। হাই, আমি অরণ্য। ভালো আছো? চল বাবু, তাহলে আমরা সবাই মিলে কিছু ছবি তুলি। হ্যাঁ চল। হ্যাঁ চল চল। প্রথমে সৈকত তুলে দে, তারপরে তুই আসলে আমরা তুলে দেবো। নে। চেন চেন চেন। তুলছে কিনা বুঝতেও আমি পারছি না। এরকম তুলছি তো।
এই দিয়ে আমি তুলে দিয়ে এবারে তোরা যা। আয় সৈকত। দাদা তুলেছি না? হ্যাঁ দেখ একটা সেলফি নি সবাই মিলে, চ। এ তোমার ফোন, হ্যাঁ আমাকে পাঠিয়ে দিও। আচ্ছা তুমি তোমার নাম্বারটা দিয়ে দাও। হ্যাঁ নাও, নিয়ে নাও। বলো। 629166, ঠিক আছে তো? হ্যাঁ আমি পাঠিয়ে দেবো ছবিগুলো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। চল তাহলে ওদিক ঘুরে এসে আমরা। আসলাম রে। হ্যাঁ আরে আমরা এদিকে যাব। কালকে তো রাহুলের কাছ থেকে নাম্বারটা নিলাম, আর এর থেকে ভালো সুযোগ পাবো না। ছবিগুলো পাঠিয়ে একটা কল করি। ডাইরেক্ট তো আর কল করে কারোর সঙ্গে কথা বলা যায় না। পাঠানো হয়ে গেছে, এবার কলটা করি। হ্যালো, হ্যালো, আমি সোনাই, চিনতে পারছো? সোনাই কালকে পিকনিকে দেখা হয়েছিল। হ্যাঁ 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 ও ভালো আছো? হ্যাঁ, তুমি ভালো আছো? হুম, বলছি তোমার ছবিগুলো পাঠিয়েছি, একটু দেখে নেবে? হ্যাঁ হ্যাঁ, এই তো ঢুকলো এক্ষুনি। আরেকটা কথা বলার ছিল। হ্যাঁ বলো। কালকে তো সেইভাবে কথা হলো না তোমার সঙ্গে, তো কিছু যদি মনে না করো আজকে কি আমরা মিট করতে পারি? আজকে কখন? এই ধরো কটা বাজে, এই আধ ঘন্টার মধ্যে। আধা ঘন্টার মধ্যে? ঠিক আছে, কোথায়? আমি তোমায় টেক্সট করি। ওকে ওকে, আচ্ছা ঠিক আছে। লোকেশন পাঠাচ্ছ তুমি আমাকে? হ্যাঁ 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 ওকে ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে। এত তাড়াতাড়ি রাজি হয়ে গেছে, ইয়েস! তাড়াতাড়ি যাই, রেডি হয়ে নি। লোকেশনের কাছাকাছি চলেই তো এসেছি, সোনাই তো নেই। কোথায়? এই ক্যাফের সামনে তো লোকেশনটা দিয়েছে। হ্যাঁ এই তো ক্যাফের নাম। কোন দিক দিয়ে আসবে? ঠিক আছে, একটু ওয়েট করি, দেখা যাক কখন আসে। ঠিকঠাক তো লোকেশন? হ্যাঁ ঠিকই তো আছে। আরে ওই তো দাঁড়িয়ে আছে। কি ব্যাপার, কতক্ষণ? এই তো কিছুক্ষণ হলো। কেমন আছো? ভালো, তুমি? এই তো ভালো। তারপরে বলো। তারপর এই হঠাৎ দেখা করতে বললে? কেন দেখা করতে পারি না? হ্যাঁ না, সেটা আমি বলেছি। তারপরে বলো, খবর কি? ভালো, বাড়িতে সবাই ভালো তো? তোমার? এই তো সব ঠিক আছে। তুমি দেখা করতে এসছো, ওকে বলে এসছো নাকি? না না, কাউকে তুমি বলেছো, আমি চলে এসেছি। আমি তোমায় ডাকলাম, তুমি চলে আসলে, ব্যাপারটা কেমন লাগছে না? আমি কিছু বুঝতে পারছি না, কি বলবো আমি। মানে তুমি বুঝতে পারছো না, না বুঝতে চাইছো না? ভাবো যে চাইছেই না। চাইছো না? হ্যাঁ কেন? হ্যাঁ, বুঝতে চাইছি না, কারণ প্রথমে তুমি আমার কাছে এসেছিলে। তুমি বলো কি বলতে চাও, সেই তো কিছুই বললে না। ঠিক আছে, তুমি যখন বুঝতে চাইছোই না, তাহলে আমিই বলি। আমি দেখো পরিষ্কার কথার মানুষ, আমি এই কথা ঘুরিয়ে পেঁচিয়ে হ্যাঁ এইভাবে ওইভাবে বেঁকিয়ে টেরিয়ে বলতে পারি না। কালকে তোমাকে ফার্স্ট দেখে আমার ভালো লেগে গেছে, তাই তোমার কাছ থেকে নাম্বারটা নিয়েছি। ডাইরেক্ট নিয়ে একটু ওইভাবেই নিয়েছি। আমার তোমাকে ভালো লেগেছে, আমি তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ। সত্যি নাকি মজা করছো? মজা করার হলে আমি এত দূর নিশ্চয়ই আসতাম না। সত্যি কথা বলতে আমারও তোমাকে সেদিন খুব ভালো লেগেছিল, বাট আমি বলতে পারিনি। আজকে বলছি ফাইনালি। এই দ্বারা ফোন এসছে আমার, একটুখানি প্লিজ, 1 মিনিট। ঠিক আছে। হ্যাঁ দাদা বল। কোথায় আছিস রে? আমি একটু বেরিয়েছি। হ্যাঁ ঠিক আছে, তুই যেখানে থাকিস না কেন, তোকে একটা ছেলে দেখতে আসছে, তো তুই তাড়াতাড়ি করে বাড়ি চলে আয়। ঠিক আছে, লেট করিস না কিন্তু, তাড়াতাড়ি চলে আয়। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, রাখলাম বোন। কি হয়েছে তোমার? টেনশন লাগছে? আমার দাদা ফোন করলো। দাদা কি বলছে? আজকে নাকি বাড়িতে আমাকে ছেলে দেখতে আসছে। মানে কি বলছো তুমি সব? ছেলে দেখতে আসছে মানে?
আমি জানতাম না, দাদা জাস্ট ফোন করে বললো। এই তো সবেমাত্র আমার তোমার রিলেশনটা শুরু হলো, এক্ষুনি ভেঙে ফেলছো নাকি? আরে তুমি টেনশন করো না, মানুষকে দেখতে আসলেই তো আর তার বিয়ে হয়ে যায় না। তুমি একটা কাজ করো, তুমি নিজের দিক দিয়ে প্রিপেয়ার হয়ে থেকো, আমি তোমাকে যখন বলবো সপ্তাহখানেকের মধ্যে আমরা বিয়েটা করে নেব, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আজকে তাহলে আসছি, অনেক বেলা হয়ে গেছে। ঠিক আছে, যাও। তুমিও তাহলে আসো। ঠিক আছে, যাও সাবধানে। আচ্ছা, টাটা। ওকে তো আই লাভ ইউ টুটা বলতেই পারলাম না আমি আমার মনের কথাটা। আসছি তাহলে, টাটা। হ্যাঁ, টাটা। আজকে তো আমার মনের কথাটা আমি ওকে বলতেই পারলাম না যে আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ টু। আই লাভ ইউটা বলতে গেলাম, তার মধ্যে ফোন এসে গেল। ঠিক আছে, কিছুদিন পর তো আমারই হয়ে যাচ্ছে। চলো, যা হবে হবে, দেখা যাবে। এতক্ষণ ধরে বসে আছি, একটা প্যাসেঞ্জার নেই, অনেক বেলা হয়ে গেছে। দেখি আর 2-4 মিনিট বসে না বাড়ির দিকে চলে যাব। জানিস আমি অনলাইন থেকে কি সুন্দর একটা ড্রেস অর্ডার করেছি, হেভি সুন্দর ওয়ান পিস। আসবে যখন তখন তোকে দেখাবো। এই ছেলেটা সেই ছেলেটা না, সোনার বয়ফ্রেন্ড? ভ্যান চালায় কি? হয়তো বসে আছে। না না, দেখ জামা পোশাক দেখে মনে হচ্ছে ও ভ্যান চালায়। সোনাই তো বিশ্বাস করবে না, বললে যে ও ভ্যান চালায়। যে একটা ফটো বা ভিডিও তুলে নিয়ে যায়। তুই তোল। হ্যাঁ, করে নে। অনেকক্ষণ হয়ে গেছে, যাই বাড়ির দিকে যাই, আর থাকবো না। বলছি বাড়িতে যাবে, তাহলে চল ওদের বাড়িটা দেখে আসি। চল। ও এদিকে ঢুকে গেল, তাহলে কি এইগুলি এইটা ওদের বাড়ি? দেখ, টালির বাড়ি, ভাঙাচোরা বাড়ি। দেখ, সত্যি সোনাইকে এটা দেখাতেই হবে। সোনাই এই ছেলের সাথে প্রেম করে? চল বাড়ি চল, সোনাইকে ভিডিওটা দেখাবো। চল। আরে চলে আসছিস, হঠাৎ ডাকলি যে তোরা? কিছু কথা বলবো তাই তোর সাথে। বল। বলি, জানিস তুই যেই ছেলেটাকে ভালোবাসিস না, সেই ছেলেটা ভ্যান চালায়। আমি বিশ্বাস করি না, তুই মিথ্যে কথা বলছিস। মিথ্যে না, আমি দেখলাম রে। তারপরে ওর পিছন গেলাম আর দেখলাম কি ওর বাড়ি ভদ্র কি বিচ্ছিরি। তুই বিশ্বাস করবি না বলেই তো আমরা ভিডিও বানিয়ে। কই দেখি, দেখা আর কি ভিডিও। গরিব, তুই আরো ভালো ছেলে ডিজার্ভ করিস। দাদা ওকে ভিডিওটা দেখা। ও যে এতটা গরিব সেটা তোকে দেখে তো বোঝাই যায় না, আমি তো বুঝতেই পারিনি। আর আমি ওকে বিয়ের কথা বলেছি আর ও তো রাজিও হয়ে গেছিল রে। কি তুই ওকে বিয়ে করবি? তুই তো ওর থেকে আরো ভালো ছেলে ডিজার্ভ করিস। এখন কি করব? এখন একটা কাজ কর, তুই সিম টিম পাল্টিয়ে ফেল। আর তোর দাদা তো তোর জন্য ছেলে দেখছে, তোর দাদার ছেলে দেখা পছন্দ হয়, বিয়ে কর। হ্যাঁ, এটাই ভালো হবে। সেটাই ঠিকই বলেছিস, দাদার পছন্দ করা ছেলেকেই বিয়ে করিনি বল। সেটাই কর। ও ভ্যান চালায়, ও তো আমায় বলতে পারতো বল একবার। এতটা গরিব সেটাও তো একবার শেয়ার করতে পারতো। যাই হোক, বাদ দে, যেটা হয় ভালোর জন্যই হয়, না হলে কি আর তোরা দেখবি ওর আসল রূপটা? বাদ দে।
currently switched off. সুইচ অফ। The subscriber is currently switched off. Please try after some time. 3 ঘন্টা হয়ে গেছে এখনো আসছে না। একটা কাজ করি, মন্দিরের বাইরে গিয়ে একটু দেখি। পাঁচ ঘন্টা হয়ে গেল, মন্দির অপেক্ষা করছে ওর জন্য। আর একবার লাস্ট ফোন করে দেখি, না হলে বাড়ির দিকে যাবো একবার। The subscriber is currently switched off. এখনো সুইচ অফ, কি হয়েছে কি? একটা কাজ করি, ওর বাড়ির দিকেই যাই, তারপর যা হবে হবে। আরে ভাই কানা নাকি? দেখতে মারতে পাস না বাবা, এই তো লেগে গেল। এ পুলিশ কেস মেস হয়ে যাবে, পালাই বাবা। ভাই রাহুল তো অনেকক্ষণ হলো বিয়ে করতে গেল, এখনো তো কোনো খবর পেলাম না। হ্যাঁ মন্দিরের দিকে ফোন করছি, ফোনটাও ধরছে না। আরে ভাই রাহুল 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 কি হলো ভাই? রাহুল রাহুল কি হয়েছে ভাই? ভাই সময় নষ্ট করিস না, এখন বাবা গিয়ে খবর দে। হ্যাঁ আমি যাচ্ছি। ভাই কি হয়েছে? ভাই ফোন লাগিয়েছে ভাই। এ ভাই ভাই রাহুল রে। ও কাকু কাকু। হ্যাঁ কে? ও কাকু একটু বেরাও কাকু। হ্যাঁ বলছি বলছি রাহুল তো বিয়ে করতে গেছিল, রাহুলের না অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। হ্যাঁ কি? তাড়াতাড়ি চলো, তুমি তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। কি বলছিস? চলো চলো। রাহুল কি হলো তোর ভাই? কি হলো? রাহুল রাহুল ওঠ না ভাই। রাহুল ওঠ না, ওঠ না। ও কাকু কাকু কান্না হলো। রাহুল ওঠ না ভাই, ও কাকু না ভাই, ও কাকু কান্নাকাটি করলে আমি আর সময় নেই, তুমি চলো। ওকে হসপিটালে নিয়ে যাও, চলো চলো ওকে চলো। চল ভাই চল। কাঁদে না, ছবি কাট। সেই দিন সেই অ্যাক্সিডেন্টের পরে রাহুলের আর কখনো জ্ঞান ফিরল না, পাগল হয়ে রাস্তায় রাস্তায় বেড়াতে লাগলো। এইভাবে কেটে গেল তিনটে বছর। শোনা 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 টাওয়ার 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 কি হচ্ছে মা? টাওয়ার 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 টাবু টাবু টাওয়ার টাবু মা টাওয়ার টাওয়ার খাবারটা দেবে? নাও। টাওয়ার টাওয়ার থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ভাই আমি রাহুল, ভাই আমি রাহুল, ভাই আমি রাহুল। ভালো লেগেছে তোমার চ্যানেল? খাবার অনেক দিন ধরে কিছু খাইনি আমি, অনেক দিন পরে খাচ্ছি। থ্যাংক ইউ থ্যাংক ইউ।
শোনাই 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 থ্যাংকু থ্যাংকু খাওয়া থ্যাংকু শোনাই শোনাই হ্যাঁ হ্যাঁ তো গাইস আজকের ভিডিওটা এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব, আর থ্যাংক ইউ সো মাচ তোমাদের ভালোবাসা এই চ্যানেলে 1 মাসের মধ্যে 1 মাসও হয়নি এখনো, মাত্র একটা ভিডিও পোস্ট করেছি, প্রায় হ্যাঁ, 10,000 সাবস্ক্রাইব হতে চললো। একদম। এইটা নিয়ে সেকেন্ড ভিডিও। তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে ফিডব্যাক দিও অবশ্যই, আর বেশি বেশি করে শেয়ার করো, কারণ নতুন চ্যানেল খুলেছি, নতুনভাবে কাজ করার চেষ্টা করছি। একদম। আর প্রথম ভিডিওটা আমরা ভাবিনি যে এতটা ভালোবাসা দেবে তোমরা, থ্যাংক ইউ সো মাচ এতটা ভালোবাসা দেওয়ার জন্য। এই ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে। তো নেক্সট ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি আসবে। এইটা দেখার পর কিন্তু যারা এখনো সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই ভিডিওটার পর কিন্তু আরও একটা ভিডিও আসতে চলেছে খুব তাড়াতাড়ি। চলো টাটা, আর সাবস্ক্রাইব করে রাখো। একদম।